এই দেখো একটা ঠাকুর আসছে ভ্যানে করে, এত বড় সরস্বতী ঠাকুর, 15 ফুট হাইট। এখানে মাটির যে সাজ প্লাস মায়ের যে মূর্তিগুলো বিভিন্ন রকম, মানে আমরা দুর্গাপুজোর সময় দেখে থাকি যেরকম, কালী পুজো দেখে থাকি, জগদ্ধাত্রী পুজো দেখে থাকি, যে মায়ের বিভিন্ন চোখের টান, চোখের কাজল যেরকম দেয়, বা মুখের আকৃতি, কখনো মৃন্ময়ী, কখনো মা ওই আদিমা বলে, এরকম এরকম নানা রকম মূর্তি। আজকে হলো কি 12ই ফেব্রুয়ারি 2024 সোমবার। তো এখনকার দিনে ক্রেজ একটা, যারা শিক্ষার্থী আমরা উত্তীর্ণ হয়ে গেছি, এবং যারা মাধ্যমিক দিয়েছে, তাছাড়া উচ্চ মাধ্যমিক হচ্ছে, তারই একটা প্রস্তুতির মুহূর্তে আমি আজকে চললাম আবার সেই শ্রীরামপুর চাতরা। সো হোয়াটসঅ্যাপ গাইস, টুডে মানে আজকে 12ই ফেব্রুয়ারি, আজকে আমি তোমাদের ব্লগ শেয়ার করছি আমাদের বিদ্যার দেবী মা সরস্বতী দেবী। আজকে আর মাত্র দুদিন বাকি আছে 14ই ফেব্রুয়ারি। তবে হ্যাঁ, 14ই ফেব্রুয়ারি আর একটা স্পেশাল দিন প্রত্যেক কাপলের জন্য, তো ভ্যালেন্টাইন্স ডে। তো এবছরও কিন্তু 2024 সালে ভ্যালেন্টাইন ডের দিনেই এবছরের সরস্বতী পুজোর দিন পড়েছে। আর তাছাড়া তো এখন পরীক্ষাও চলছে, নানা রকম ব্যাপার আছে, যারা শিক্ষার্থী এখনও এই মুহূর্তে যারা দেবীর বন্দনা করে, তো তারাও পরীক্ষার জন্য ব্যস্ত, আর আমরা যোগাযাতে ব্যস্ত। তো স্পেশালি আজকে আমি চললাম চাঁদরায়। তার আগে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, একটা শেয়ার করো, কমেন্ট করো কেমন জায়গার চাঁদরা। আমার দুটো ভিডিও আছে, কালী পুজো এবং দুর্গা পুজোর, তো সেগুলো আমি এই ডেসক্রিপশন বক্সে বা আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, দেখতে পারো চাঁদরায় কীরকম ঠাকুর তৈরি হয়, বা চাঁদরায় এখন এই সরস্বতী পুজো কীরকম এবছর হচ্ছে, তৈরি হচ্ছে মায়ের মূর্তি, সাজসজ্জা, তো সেগুলো তোমাদের দেখাবো। চলে এলাম তোমাদের এম্পাল। সরস্বতী পুজো হয়ে গেলে এবছরের মতো আমাদের পুজো পার্বণ মোটামুটি শেষের দিকে, আবার শুরু হবে বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো থেকে আবার শুরু হবে। হ্যাঁ, হিসেব মতো, হ্যাঁ অন্নপূর্ণা চৈত্র মাস শেষ দিক করে হয় আর কি, হিসেব মতো এটাই লাস্ট। তো জ্যাঠামশাই এখানে কিছু ঠাকুর তৈরি করছে। আমার তো প্রথমেই ঠাকুরটা যে চোখে লেগেছে, চালচিত্রর কাজটা সত্যি, মানে সরস্বতী ঠাকুর এইরকম জ্যাঠামশাই, এইরকম ধর হাইটে, এইরকম ধর কাজের, এগুলো কেমন দাম পড়তে পারে এইরকম ঠাকুরগুলো? 10,000, 9,000, 8,000। এগুলো কি আপনার তৈরি করে রাখেন নাকি অর্ডার দিলে তবে করেন? হ্যাঁ, আচ্ছা, অর্ডার নিয়েও হয়, অর্ডার কিরকম সে ডিজাইন করছে সেরকম। অবশ্যই অবশ্যই, মানে এইরকম যে ডিজাইন সব করেন না আপনারা, সব তৈরি করে রাখেন তাই তো? সত্যি ওটা কারিগর আছে না, কালি টাকা রোজ নেবে। ও, একদিন সকাল 8টায় লাগবে, রাত্রি 8টায় ছেড়ে দেবে, 2,000 টাকা দিতে হবে রোজ। 2,000 রোজ 2,000। কতক্ষণ কাজ? 8টা থেকে 8টা। এই কাজটা করতে তাহলে 4 দিন লেগেছে শুধু, একটা একদিন করে লেগেছে। দুর্গা ঠাকুর, কালী ঠাকুর থেকে সরস্বতী ঠাকুরটা এখানে খুব ভালো হয় তাই না? হ্যাঁ, চাঁদরাই সরস্বতী ঠাকুরটা খুব সুন্দর হয় সব জায়গায় এখানে। তো তোমাদের আমি এই ঠাকুর দেখাই, কি অসাধারণ সাজ আর অসাধারণ মায়ের মূর্তি। এক কথায় মানে কি বলে প্রকাশ করবো জানি না, বাট এক কথায় সত্যি অসাম। হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা দুজনে সেই চাঁদরা কুমোরপাড়া, এবছর সরস্বতী ঠাকুর দেখতে কিরম কি হয়েছে। তো গতকাল আমাদের ওখান থেকে এসেছিল, ঠাকুর নিয়ে গেছিল, আমার আর সময় হয়নি ব্যক্তিগত পারপাসে। তো আজকে এলাম এই জায়গা ভ্রমণ করতে। সত্যি এত সুন্দর এই চাঁদটার সরস্বতী ঠাকুর। আপনারা দুর্গা ঠাকুর বা কালী ঠাকুর যেমন পান না কেন, সরস্বতী কিন্তু A1 পাবেন। সত্যি আমার তো, আমি বহু বছর ধরে এখানে আসি,
ঠাকুর নিতে, প্রায় 10 বছর আমার লাইফ পার হয়ে গেছে। তারও আগে থেকে এখানে আসতাম। তো 3000 টাকা থেকে মোটামুটি বড় বড় ঠাকুর নিয়ে গেছি, সেটা এখন দাম 8000 9000 হয়ে গেছে। ছোট ছোট ঠাকুরও আছে, তবে হাতে হাত দিন নেই। যাই হোক, তবুও আমি এলাম আজকে এই ছোট্ট একটা ভিডিও তোমাদের প্রেজেন্ট করতে। এখন আমি কিছু ইউনিক ডিজাইন, মানে ইউনিক মায়ের মূর্তি এরকম কিছু ঠাকুর দেখাই। তো এখন দাঁড়িয়ে যে জায়গাটায় কারখানায়, তো এটা হলো কি জীবকৃষ্ণ পালের এক ভাইয়ের, মানে ছেলের এক ফালে তাদের সংস্থা, মানে বাড়ির একজন কর্তার। মানে ঠাকুরগুলো দেখলে মানে মাথা খারাপ হয়ে যায় নিজের মতো। তো হ্যাঁ, এই কারখানায় প্রবেশ করলাম, জাস্ট মায়ের মূর্তিগুলোর মায়ের সাজ, এক কথায় ঠিক নৈহাটি বড়মার মতো মূর্তিটা করা, তাই না? হ্যাঁ, এটা একদম ইউনিক। মানে যত দেখছি এরকম সরস্বতী ঠাকুর শ্রীরামপুর চাকদাতে, আমি তো বহু বছর ধরে আছি ঠাকুর নিতে, কিন্তু যত দিন যাচ্ছে কিন্তু ঠাকুরের মূর্তি, হাতের কাজ, শিল্পীদের অমায়িক ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি শুধু এখানকার ঠাকুরগুলো দেখাই, এখানকার এই যে কারখানায় ঢুকেছি, এই একজন আদিযোগী থিমের সঙ্গে মা সরস্বতী। রাস্তার ধারে একটা ঠাকুর তৈরি করছে, ফিনিশিং করা হচ্ছে। কত বড়, প্রায় তো এটাও কত ফুট 10 তো হবেই। বাণী বন্দনায় আর মাত্র হাতে, মাঝখানে একদিন, পরশু দিন বাণী বন্দনা শুরু হয়ে যাবে। এই ঠাকুরের মুখটা কি মিষ্টি লাগে দেখো। আরে বিজন বৎস, বল ঠাকুরটা কেমন লাগে? বাহ, মানে এতই ভিড় এখানে, যেহেতু হাতের একদিন মাঝখানে টাইম, প্রচন্ড ভিড়। মানে ঠাকুর নিয়ে যাওয়ার জন্য, ঠাকুর দেখতে আসা বা বুকিং করা এরকম ব্যাপার প্রচন্ড রিয়েলি। কিন্তু একদম ছোট্ট থেকে একদম 10 ফুট 15 ফুট এরকম ঠাকুর, বড় বড় এবং ছোট ছোট, বিভিন্ন দামের। আমি তো অবাক হচ্ছি এই কারণে যে আমি যখন 10 বছর আগে থেকে আসতাম তখন যেরকম ছিল না, এখন তো পুরো টোটাল টোটাল। আচ্ছা, গতকাল যে আমাদের ঠাকুর নিয়ে যাচ্ছিল, যে মা তারা শিল্পাল হয় না কি, শিল্পাগার, মেসির শঙ্কর পাল, এইখান থেকে আমাদের নিয়ে যাচ্ছিল। এখানে কিছু ঠাকুর আছে দেখাই, বিভিন্ন মায়ের মূর্তিতে বিভিন্ন রকমের। জাস্ট আমরা দুর্গাপুজো বিভিন্ন জায়গায় দেখে থাকি বিভিন্ন রকমের, সরস্বতী ঠাকুর এখানে কিন্তু বিখ্যাত, একেবারে আলাদা আলাদা ডিজাইন। আর বাইরে আরেকটা দেখা যাচ্ছে, ওই ওখানে বসানো আছে। ফাটাফাটি কেউ ঠাকুর নিয়ে যাচ্ছে ভ্যানে করে, কেউ আবার ঠাকুর নিয়ে জন্য বুকিং করতে আসছে। শেষ মুহূর্তের প্রস্তুতি, শেষ মুহূর্তে এত ঠাকুর। এই দেখুন সবাই ঠাকুর নিতে এসেছে। আপনারা কি ঠাকুর নিতে এসেছেন? কোথা থেকে আসছেন আপনারা? আমরা শীতলাতলা, এইখানে শ্রীরামপুর। তো শ্রীরামপুরের এখানকার লোকাল লোক এখানে ঠাকুর নিতে এসেছে। আপনারা মানে কিরকম ঠাকুর নিচ্ছেন? এরকম, তাই তো? স্কুল ছোটখাটো পড়ার সময়। আচ্ছা আচ্ছা, তো ওনারা আমার ব্লগে চলে এলো। আচ্ছা, ঠাকুর কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর সব ঠাকুর করে, সুন্দর। এখানে সব গোলাই কিন্তু শেষ মুহূর্তে প্রস্তুতিতে সত্যি তুঙ্গে মাঝে। আর একদিন মানে পরশু দিন ঠাকুরের বন্দনা শুরু হয়ে যাবে। আর এবারের মতো এটাই লাস্ট, মানে এই বছরের মতো পুজোর মতো লাস্ট। পড়াশোনার দেবী সরস্বতী মা, বিভিন্ন রকমের কালার। এখানে মাটির কাজ, মানে এখানে সত্যি কাপড়ের কাজ কম, যা আছে মাটির কাজের ঠাকুর। আর যেগুলো মাটির কাজের উপর রং করা, কিন্তু সেগুলো কিন্তু অসাধারণ। কেমন লাগছে বলো? ধরো কালী পুজো আমরা এসেছি, দুর্গা পুজো এসেছি, আর সরস্বতী পুজো কেমন লাগছে বলো? সরস্বতী পুজোয় সত্যি এত সুন্দর ঠাকুর, পুরো মন ভরে যাচ্ছে। এত সুন্দর সাজ সজ্জা, বিশেষ করে মানে
মানে সব থেকে সুন্দর ঠাকুর এখানে মানে ডিজাইন গুলো বলো যে এখানে মানে অ্যাকচুয়ালি চিত্রগুলো চালচিত্র করা কেমন লাগে? মাটির, মানে মাটির ওপর ডিজাইন গুলো এত সুন্দর লাগছে, কি বলবো। এখানে একটা বানাচ্ছে দেখো, ডিজাইন করছে মাটির উপর তুলি দিয়ে, দেখো সরো। এটাই হনুমানজি ওই তো বজরংবলী, হ্যাঁ তো করছে। চলো দেখাই কি করে ঠাকুর তোলা হচ্ছে এখানে। দেখো মানে একটা ঠাকুর গাড়িতে তোলার জন্য মিনিমাম 7-8 জন ধরে তুলতে হচ্ছে, এরকম ব্যাপার। আহ, মায়ের মুখ থেকে মিক্সি দেখুন, আহারে। মানে এতই ব্যস্ত, সবাই নিজেদের ঠাকুর দেখার জন্য খুবই ব্যস্ত। ভালো হয়েছে ঠাকুর, হ্যাঁ। ও, মানে এত ঠাকুর দেখছি হেঁটে হেঁটে, আর এত ভিড়, এত ঠাকুরের মধ্যে খিদে পেয়ে গেছে আমাদের। তো খাবো আমরা দই ফুচকা 30 টাকাতে। তো আমাদের দই ফুচকা রেডি, 30 টাকায় 6 পিস। ট্রাই করা একটা দই ফুচকা। এই দেখো আমার পাশাপাশি মানে যেখানে যাচ্ছি একটা কারখানা, যেখানে ঠাকুর তৈরি করা হচ্ছে, তো ওনার স্টুডিও। তো এখানে বিভিন্ন বিভিন্ন রকমের, সামনে যে এলাম ঠাকুর আছে পাশাপাশি বিভিন্ন ডিজাইনের। শ্রীরামপুর চাতরা মানে সরস্বতী পুজোর একটা বিখ্যাত জায়গা। ওয়াও, এই দেখো ঠাকুর নিয়ে যাচ্ছে। কত রকমের মডেল বা কত রকম ডিজাইন, যত রকম করা যায় দেখতে সুন্দর হয়, তো সেইভাবে তৈরি করা বহু বহু রকমের। বাহ, এই তরুণ পাল মহাশয়ের স্টুডিওতে সত্যি সত্যি কত সুন্দর সুন্দর ঠাকুর। বাইরে তো দেখে এলাম, আর শেষে যখন বাড়ি ফেরার পথে এখানেও আরো এরকম সুন্দর সুন্দর ঠাকুর, একটা পদ্ম ফুলের ওপর। মানে এক সে এক, যেটাকে নাম্বার 1 দেবো সেটা নাম্বার 2 হয়ে যাচ্ছে। এত সুন্দর সুন্দর মাহের মুখগুলো এখানে গঠন করা, এবং সাজ, কাপড় সাজ, বিভিন্ন রকম ডিজাইন, চালচিত্র দিয়ে শুরু করে এক সে এক, কোনোটা কম না কোনোটা বেশি না, একদম যাকেই বেশি বললো তার চেয়ে বেশি করে বেরিয়ে যাচ্ছে। এদের আমার সামনে আরো 2 রকম হাতের কাজের নৈপুণ্য, কোনো তুলনায় নেই প্রথম কথা। দ্বিতীয় কথা, সরস্বতী ঠাকুর মানে চাতরা তো শ্রীরামপুর আছেই। আমি কতবার আর বলে মুখে চাতরা বলে বলে আমার মুখে ফেনা কেটে যাচ্ছে, কিন্তু ঠাকুর দেখে দেখে আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে কোন ঠাকুরের কাকে আমি বেস্ট বলবো। বেস্ট বলে কিছু না, সত্যি অসাধারণ, সবই অসাধারণ। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো নেক্সট ব্লগ মাঝে মাঝে তো আমার নেপালে কিছু ব্লগ আসছে, ভিডিও আসছে, এবং এখন সরস্বতী পুজোর কিছু ব্লগ ভিডিও আসবে। আর আমি এখানে শ্রীরামপুর চাঁদরার কিছু তোমার ভিডিও শেয়ার করলাম। এখানে ঠাকুর কীরকম কি, মোটামুটি একদম ছোট্ট থেকে 10-15 ফুট হাইটের ঠাকুর। এখানে বিভিন্ন স্টুডিও আছে, আপনারা এসে আপনাদের মতো পছন্দের ঠাকুরের অর্ডার করতে পারেন, এবং কিছু এখানে তৈরি করা থাকে রেডিমেড, আপনারা এসে নিতেও পারেন। আমরা এসেছিলাম আমাদের বাড়ির কাছাকাছি চাতরা শ্রীরামপুরে সরস্বতী ঠাকুর কিরকম কি আজকে ব্যস্ততা, যেহেতু হাতে 2 দিন টাইম আছে। তো সঙ্গে আমি আর আমার বউ। বলো কেমন? আমার দুর্গা পুজোতে এসেছিলাম একরকম দেখেছিলাম, কালী পুজো একরকম দেখেছিলাম, সরস্বতী পুজোর সময় যে এত ভিড় বা এত এখানে যে ক্রেজ, মানে স্কুল কলেজ যে কোনো বাড়ির পাশাপাশি বাড়ির মধ্যে, মানে জায়গাতে পুজো হয়ে থাকে, এবং বিভিন্ন ক্লাব, তাছাড়া বিভিন্ন রাস্তার ধারে ছোট ছোট বাচ্চারা, এখন আমরাও করে এসেছি, তারাও করছে। তো
শ্রীরামপুর কোমরপাড়া চাতরা তোমার কেমন লাগলো? খুবই ভালো লেগেছে, এত সুন্দর ঠাকুরগুলো, মানে মূর্তিগুলো? মানে সব থেকে বেশি বলতে গেলে মাটির যেগুলো সাজ খুব সুন্দর, খুব সুন্দর, মানে দেখলেই মন ভরে যাবে। সত্যি এখানে খুব ভালো, মানুষের ব্যবহার খুব ভালো, এবং এখানে রিজনেবল প্রাইসে আমরা ঠাকুর পাবেন। তো পরের বছরের জন্য অপেক্ষায় রইলাম চাতরা শ্রীরামপুর। বিভিন্ন মানুষ এসেছে এখানে ঠাকুর নিতে বিভিন্ন জায়গা থেকে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ। টাটা বাই, ততক্ষণের জন্য টেক কেয়ার। চলো বন্ধু।